আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি প্রত্যেকে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজকে আমি পবিত্র কোরআনের 61 নং সূরা সূরা সফের 10, 11, 12 তো এই তিনটি আয়াতের শাব্দিক আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এখানে আমাদেরকে একটি ব্যবসা করার অফার দিয়েছেন, যে ব্যবসার কারণে আমাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তির ঘোষণা দিয়েছেন। আসুন কোরআন থেকে দেখি আল্লাহ তাআলা কি বলেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكين طيبة في جنة عدن ذلك الفوز العظيم صدق الله العظيم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন, হে ইমানদারগণ, আমি কি তোমাদের এমন এক বাণিজ্যের সন্ধান দেব না যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দেবে? সেই বাণিজ্য কি? তা এই যে তোমরা আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান আনবে এবং তোমরা তোমাদের ধন সম্পদ এবং জীবন বাজি রেখে আল্লাহর পথে জিহাদ করবে, এবং এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝতে পারো। এরপরে এত বলছেন, আল্লাহ তোমাদের পাপসমূহ ক্ষমা করে দিবেন এবং তোমাদেরকে প্রবেশ করাবেন এমন এক জান্নাতে যার তলদেশে নহরগুলো প্রবাহিত, আর বসবাসের জন্য জান্নাতই হলো উত্তম বাসস্থান, এবং এটাই মুমিনদের জন্য মহা সাফল্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত সুন্দরভাবে, পরীক্ষার প্রশ্ন ফাঁস করার মতো, আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে সব কিছু প্রকাশ করে দিয়েছেন, বলে দিয়েছেন আমাদেরকে কি করতে হবে, পরীক্ষাটা কি হবে, রেজাল্ট কি হবে, সব কিছু আমাদেরকে জানিয়ে দিয়েছেন স্পষ্ট। এরপরও যদি ভাই আমরা এই আল্লাহ তাআলার এই হুকুম মানতে যদি নারাজ হই এবং এই যদি আমরা অমান্য করি, এর চাইতে হতভাগা দুর্ভাগ্য আসলে আমাদের আর কিছু নেই। আসুন আল্লাহ তাআলার এই মহা সাফল্য অর্জন করতে আমরা আল্লাহ তাআলার এই হুকুমটি পালন করার চেষ্টা করি। হুকুমটি কি? যে তোমরা আল্লাহ তার রাসূলের উপর ঈমান আনবে এবং ধন সম্পদ জান বাজি রেখে জিহাদ করতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন এবং সবাই যার যার অবস্থান থেকে কোরআনকে বোঝার চেষ্টা করতে হবে। আমরা চেষ্টা করি কোরআনকে বোঝার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা, যে কোরআন বুঝতে চায় আল্লাহ তাআলা তার জন্য কোরআনকে সহজ করে দেন। সত্যি কোরআন খুবই সহজ যদি আমরা বোঝার চেষ্টা করি। আমরা আমাদের নিজে আগে কোরআন শুদ্ধভাবে তেলাওয়াত করার চেষ্টা করি, নিজের ফ্যামিলির সবাইকে কোরআন অধ্যয়নে আমরা উদ্বুদ্ধ করি, এবং আশেপাশে বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন যারা আছে সবাইকে কোরআনের আলোকে আলোকিত করার যার যার অবস্থান থেকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র করে হলেও, একটু একটু করে হলেও আমরা চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।